আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ভিডিওই সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের দেখাবো আমার সেই হাসিম চাচার বেগুনি ক্ষেত। চাচা কিরাম আছো? আল্লাহ খুব ভালোই রেখেছে। কি বেগুন করোস? গ্রিন বিউটি। বেগুনটা কি ভালো? আমি গতবারে করিলাম, আমি লাভবান হইলাম, তাই এবার আরো একটু বেশি করে করিস। হ্যাঁ, গতবার কিরকম হইলো বেগুন? তাই ভালো হইলো খুবই, খুবই ভালো হইলো। এই বেগুনটা সবচেয়ে ভালো। কি পোকা লাগে না তাই তো? একদম পোকা লাগে না, স্প্রে করতে না, শুধু ছত্রাকনাশক করে গেলেই হবে। আর এই গ্রামে তো তুমি ফার্স্ট কৃষক হ্যাঁ, এই সবজির। গ্রামে সর্বপ্রথম আমি এলাকার ভিতরে নিয়ে আসি। তোমার কাছে তো অনেক মানুষ আসে তাই না এভাবে দেখতে? তা তোমার ক্ষেত দেখতে আসে, পরিদর্শন। কৃষি অফিসারও আসে, আরে আবার এই কোম্পানির লোকও আসে। হ্যাঁ, মাজারুল ভাই, হ্যাঁ ও পরামর্শ দেয় না আমাদের সরকারি অফিসার এসে? হ্যাঁ, দেয়, এসে পরামর্শ দেয়। বুঝছে। বেগুন গাছে না ফুল চলে এসেছে? হ্যাঁ, ফুল কেবলই এসেছে। তাই ডগ আর ফল ছিদ্রকারী পোকা তো একেবারে লাগে না। না না। আর যেসব বেগুনি পোকা লাগে সেসব ওষুধ তো তুমি জানো। হ্যাঁ, যা জানি, আমি বহু টাকা ব্যয়বহুল করেছি। কেমন খরচ হয়, লাভ হয় না তো? না না না, ও বেগুন করে কোনো লাভ নেই। ওই ওষুধ কিনতেই ফুইরে যায়, আর এই বেগুনি ও ওষুধপালা কিনতে হয় না। এখন একটু দাম কম থাকলেও ভালো নাকি? মোটামুটি চাহিদা। চাহিদা মোটামুটি বলতে ভালোই চাহিদা, ভালো সমস্যা চাহিদা। হয় না। তুমি যখন টমেটোও রয়েছে তোমার, হ্যাঁ, টমেটো ঝাল আছে। করিলে এর আগে মালচিং পদ্ধতিতে। হ্যাঁ, টমেটোর ক্ষেত্রে আচ্ছা, চলো।